কূটনীতিতে পাকিস্তান কিন্তু দারুণ এক প্রত্যাবর্তন করছে। চলুন আজকের এক্সপ্লেনারে এটাই জেনে নেওয়া যাক। পাকিস্তানকে তো এতদিন সবাই একটা পিয়াদে বা খেলার ঘুঁটি হিসেবেই দেখে এসেছে, কিন্তু সেই দিন কি এখন শেষ? এখন কিন্তু তাদের পরিচয় আর শুধু দালালের না, বরং এক বড় সংঘাতের প্রধান মধ্যস্থতাকারীর। আর এই পুরো পরিবর্তনের মূলে আছেন সেনাপ্রধান আসিম মুনির। শুরুটা হয়েছিল তার তেহরান সফর দিয়ে। পাকিস্তান এখন আমেরিকা আর ইরানের মধ্যেকার বিশাল দূরত্বটা কমানোর মতো একটা ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিয়েছে। জেনারেল মুনিরের এই মিশনটা কিন্তু বেশ কয়েকটা ধাপে এগোচ্ছে, যা তেহরান, ওয়াশিংটন আর উপসাগরীয় দেশগুলোকে এক সুতোয় বাঁধছে। কারণটা কি? আমেরিকা এই সংঘাত থেকে বের হতে চাইছে, আর ইরানের সাথে পাকিস্তানের সম্পর্কটা অনেক পুরনো। কিন্তু ইরান এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। তারা বলছে মার্কিন নীতি আসলে নিয়ন্ত্রণ করছেন নেতানিয়াহু। আচ্ছা, পাকিস্তানের এই সাহসী পদক্ষেপে বাকি বিশ্বের প্রতিক্রিয়াটা ঠিক কি? হোয়াইট হাউস তো সরাসরি পাকিস্তানের প্রশংসা করছে, বলছে এই আলোচনায় পাকিস্তানই একমাত্র মধ্যস্থতাকারী। সৌদি আরবও কিন্তু পিছিয়ে নেই। তারা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে $200 কোটি পাঠিয়েছে। ওদিকে চীনও ইরানের সার্বভৌমত্বকে সমর্থন দিচ্ছে। ফলে এই আলোচনায় একটা নতুন মাত্রা যোগ হয়েছে। শুধু তাই না, তুরস্ক আর কাতারের মতো দেশগুলো কিন্তু আলোচনায় জড়িত। এতে পাকিস্তানের গুরুত্ব আরও বাড়ছে। দেখুন, এই নতুন জোটগুলোর কারণে অঞ্চলের ক্ষমতার সমীকরণটাই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে। আর এর একটা বড় প্রভাব পড়ছে ইসরায়েলের উপর। বিশ্বমঞ্চে তারা ক্রমশ একা হয়ে পড়ছে। নেতানিয়াহু নিজেও কিন্তু চাপে আছেন। একদিকে দেশের আইনি ঝামেলা, অন্যদিকে আন্তর্জাতিক সমর্থনের অভাব। মজার ব্যাপার হলো, পাকিস্তান যখন আলোচনার কেন্দ্রে, তখন এই পুরো প্রক্রিয়া থেকে ভারত যেন একেবারেই গায়েব। এত কিছুর পরেও এই আলোচনার ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়েই গেছে। যদিও প্রথম দফার আলোচনা সফল হয়নি, কিন্তু আলোচনার শুরু হওয়াটাই ছিল একটা বড় ব্যাপার। দুই পক্ষই একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে, তবে এখনও পর্যন্ত সরাসরি কোনো সংঘাত হয়নি। শেষ প্রশ্ন একটাই, এই জটিল খেলায় পাকিস্তান কি শেষ পর্যন্ত জিততে পারবে, আনতে পারবে স্থায়ী শান্তি?